কোনো কিছু খেতে যখন মুখে আপনি স্বাদ পাবেন না, তখন এমন একটি ভর্তা আপনি তৈরি করুন যা একটি ভর্তায় আপনি এক প্লেট ভাত এক নিমিষেই শেষ করে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপি টাকি মাছ বা ষাটি মাছের ভর্তা। অনেকেই এই ভর্তা অনেকভাবে করেছেন, আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে কিভাবে রেসিপিটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমেই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এরপরে লবণ আর একটুখানি হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব। মাছটা ধোয়ার সময় অবশ্যই লবণ দিয়ে ধুয়ে নেবেন, এতে করে এর গায়ের যে ল্যালপা ভাবটা থাকবে সেটা চলে যাবে। আর মাছটার পেটের ভেতরে একটু করে চিড়ে দিয়েছি যেন লবণ হলুদ খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায়। এবারে লবণ হলুদ মেখে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। চলে এলাম ভাজতে। ফ্রাই প্যানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে সরিষা তেল দিয়ে দিয়েছি। এর ভেতরে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিলাম। শুকনো মরিচ ভেজে তুলে নেওয়ার পরে এই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি ষাটি মাছ মাখাগুলো। একবারেই আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু ভর্তা করার জন্য ভাজারও একটা টেকনিক আছে। এই মাছগুলো একদম কড়া করে ভাজবেন না, একটু নরম করে ভেজে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজতে আমি চড়িয়ে দিয়েছি, আর বেশিক্ষণ টাইম লাগবে না ভাজতে, খুব অল্প টাইমের মধ্যে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, যারা এই ভিডিওতে এই পর্যন্ত চলে এসেছো, একটি লাইক দাওনি, প্লিজ একটি লাইক দিয়ে নাও। আর আমার ভিডিওটি যারা নতুন ভিজিট করছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিও। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু ঠান্ডা করতে দিয়েছি। এবারে এই তেলের ভেতরে কেটে রাখা কাঁচা পেঁয়াজ আমি হাফ কাপের মতন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, একদম কিন্তু কড়া করে ভাজতে যাবেন না। ব্রাউন কালার ভাজা যখন হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব কেটে রাখা রসুন। অনেকে রসুনটা আগে দেয়, তবে আমি রসুনটা পরে দিয়েই ভেজে নিচ্ছি। রসুনের পরিমাণটাও কিন্তু দেখে বুঝতে পারছেন কতগুলো দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন হালকাভাবে ভেজে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিব কেটে রাখা কাঁচা মরিচ। আমি শুকনো মরিচও নিয়েছি, এর সঙ্গে কাঁচা মরিচও কিন্তু নিয়েছি। আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন, এর ভিতরে আপনারা চাইলে একটু ঝালের গুঁড়াও দিয়ে দিতে পারেন, তবে আমি কাঁচা মরিচ দিয়ে খেতে পছন্দ করি। মাছগুলো ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে মাছগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, মানে দলা বেঁধে যেটা থাকে সেটা ভালো করে ঝুড়া করে নিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট করব, যারা শুধু ভিডিও দেখেই সরে যান, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর প্রথম থেকে যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট দিয়ে এত দূরে নিয়ে এসেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এটার একটা ব্রাউন কালার চলে আসবে, আর এই কালারটা আসা পর্যন্তই অপেক্ষা করব। এবার আমি আরও 2 মিনিটের মতন ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে কিন্তু দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। খুব সহজ আর খুব টেস্টি এই খাবার, মুখে রুচি বাড়ায়। তো এই তো রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি। বন্ধুরা, এই একটি মাত্র রেসিপি দিয়ে আপনার এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। রেসিপিটি যারা এখনও তৈরি করেনি, তারা এভাবে একটিবার তৈরি করুন, দেখুন আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা,
একটি লাইক দিয়ে নিন আর একটি সুন্দর করে কমেন্ট করুন আপনার ভালো লাগা মন্তব্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভিতরে শেয়ার করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।